নমস্কার, আমি ঈপ্সিতা। দিব্য দর্পণে আপনাদের আরও একবার ওয়েলকাম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো চলে এসেছি একটা নতুন জেনারেল কালেকটিভ রিডিং নিয়ে, সম্পূর্ণ টাইমলেস কালেকটিভ রিডিং। তাই যে কোনো সময় ভিডিওটি দেখলে কিন্তু কোনো না কোনো গাইডেন্স অবশ্যই আপনারা পাবেন। তো আজকে আমরা দেখব যে আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা নো কন্ট্যাক্ট, লেস কন্ট্যাক্ট, অফেন সিচুয়েশন, সেপারেশন বা নো কমিউনিকেশন সিচুয়েশনে আছেন, ঠিক আছে, বা লেস কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন। তো তারা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন যে দিদি, আমাদের তো সব কিছুই ঠিকঠাক চলছিল, বাট এই যে হুট করে সে কন্ট্যাক্ট করা বন্ধ করে দিল, আমাকে আর মেসেজ করে না, আমি মেসেজ করলে রিপ্লাই দেয় না, এগুলো কেন হচ্ছে? এর পিছনে কি অন্য কোনো কারণ আছে, থার্ড পার্সনের কারণ, নাকি অন্য কোনো কারণ আছে? তো সেটাই আজকের আমি কিন্তু আপনার পার্টনারের এনার্জি চেক করব, এবং যদি আপনাদের সম্পর্কে কোনো তৃতীয় ব্যক্তি থাকে তাহলে সেটাও যদি সেই এনার্জিটাও যদি আমি পাই তাহলে অবশ্যই আপনাদেরকে জানাবো। তো তার রিডিংটি শুরু করার আগে আপনাদের কিছু কথা বলে নেওয়া খুবই দরকার। যেহেতু এটা জেনারেল রিডিং, তাই সবার সাথে যেটুকু যাবে সেটুকুই কিন্তু গ্রহণ করবেন। যেটুকু রেজোনেট হবে বা যেটুকু রিলেট হবে সেটুকুই নেবেন, বাকিটা ইউনিভার্স অথবা বাকিদের উদ্দেশ্যে ছেড়ে দেবেন। কেউ অযথা গায়ে পেতে নেবেন না এবং ভিডিওটির সাথে অ্যাডজাস্ট হওয়ার চেষ্টা করবেন না। অল জেন্ডার রিডিং, অল জোডিয়াক সাইন রিডিং অ্যান্ড টাইমলেস কালেকটিভ রিডিং। যে কোনো সময় ভিডিওটি দেখলে কিন্তু যে কোনো সময় দেখতে পারেন, বিকজ এটা সম্পূর্ণ টাইমলেস রিডিং। এবং যে কোনো কেউই দেখতে পারেন, হাজব্যান্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, ঠিক আছে, বা ক্রাশের জন্য, ডিভোর্সি, এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপে আছেন, যে কোনো কেউ রিডিংটি দেখতে পারেন। কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু গ্র্যাটিটিউড জানিয়ে দেবেন, এবং যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে অবশ্যই ডিভাইন এবং ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে যাবেন, যাতে আপনাদের এনার্জিগুলো আমি কানেক্ট করতে পারি এবং আপনাদের এনার্জিটা আমি পিক আপ করতে পারি। কেউ যদি আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চান, ডেসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওখানে কন্ট্যাক্ট করে নেবেন। কেউ কল করবেন না, জাস্ট টেক্সট করবেন, আমি ঠিক সময় আপনাদের রিপ্লাই দিয়ে দেবো। ভিডিওটি যাদের জন্য আপনারা দেখতে এসেছেন তাদের কথা মনে মনে কল্পনা করুন এবং তাদের নামটা আপনারা মনে মনে 3 বার বলবেন। পজিটিভ জিনিসটা সবসময় ভাবার চেষ্টা করবেন আপনার পার্সনের সাথে, এবং যদি সেটা আপনার বন্ধু হয় বা ক্রাশ হয় বা আপনার পার্টনার হয়, যে কোনো কেউই হতে পারে, বা সেটা আপনাদের ব্যাপার, আপনারা কার জন্য রিডিংটা দেখতে এসছেন সেটা তো আমি জানি না, সেটা আপনারাই জানেন। তো তাদের কথা মনে মনে কল্পনা করুন বা চিন্তা করুন। সাফেলটাকে একটু সবাই ধৈর্য ধরে দেখবেন এবং ক্যান্ডেলের দিকে কিন্তু সবাই 5 সেকেন্ড তাকিয়ে থাকুন, ঠিক আছে? ওকে, আচ্ছা, 2টো কার্ড এখানটায় চলে এসছে, 2টো কার্ডই আমি নেব। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেল, থ্যাংক ইউ মাইকেল, থ্যাংক ইউ দেবী মাধবপ্রিয়া, থ্যাংক ইউ রাধারানী। বটম অফ দ্য ডেকে এসছে নাইট অফ কাপস। আশা করি কার্ডগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, নাইট অফ সোর্ডস, ওকে, দ্য ডেভিল কার্ড এসছে, কুইন অফ সোর্ড, দ্য ম্যাজিশিয়ান, ওকে, 8 অফ সোর্ড অ্যান্ড 8 অফ পেন্টাকলস। ঠিক আছে, ফার্স্ট যে কার্ডটা নেব
নাইট অফ সোল। দেখুন, আপনার জীবনে বা আপনাদের সম্পর্কটা যখন শুরু হয়েছিল, আপনার পার্সন বা সেই মানুষটির আগমন ঘটেছিল মানে একটা ঝোড়ো হাওয়ার মতো। বা যদি আমি বলি গল্পটা শুরু হয়েছিল কোনো সাধারণ সূচনার মতো নয়, বরং ঠিক যেমন এক পশলা বৃষ্টি বা হঠাৎ যখন বৃষ্টি এসে যায় বা গ্রীষ্মের দুপুরের ঝোড়ো হাওয়ার মতন, ঠিক আছে? তখন তার এনার্জি ছিল বর্ষার ফলার মতো ধারালো, ভীষণ গতিশীল এবং প্রখর বুদ্ধিমত্তাপূর্ণ, যেখানে নাইট অফ সোর্সের কার্ড এসছে। তার কথায় কোনো রাগ ঢাক ছিল না, ছিল এক অদ্ভুত আকর্ষণ যা আপনাকে কিন্তু চুম্বকের মতো টানত। আপনারা দুজনেই যেন একে অপরের চিন্তার সাথে মিশে গিয়েছিলেন। মনে হয়েছিল এই মানুষটি যেন আপনার জীবনের সমস্ত শূন্যতা পূরণ করার চাবিকাঠি নিয়ে এসেছে। সেই প্রথম দিকের কথাবার্তা, রাতের পর রাত জেগে চ্যাট করা কিংবা চোখের পলকে সময় কেটে যাওয়ার দিনগুলি সব কিছুতে একটা নেশা হয়ে গিয়েছিল, ঠিক আছে? দুজনের মধ্যে একটা আলাদা বন্ডিং ছিল আপনাদের। কিন্তু সমস্যা হলো যে ঝড় খুব দ্রুত গতিতে এসছিল, তা অনেক সময় নিজের সাথে কি বলবো, নিজের সাথে একটা ধ্বংসাবশেষও কিন্তু বয়ে আনে। ঠিক তেমনই এই গতির আড়ালে একটা অদৃশ্য ইগো বা জেদ ধীরে ধীরে কিন্তু দানা বেঁধেছিল, যা আপনারা দুজনেই তখন বুঝতে পারেননি। দেখুন, তার ডেভিল কার্ড এসছে। তারপরে দিনের আলোর পরে যেমন গভীর রাত নামে, ঠিক তেমনই এই সম্পর্কের মধ্যে হঠাৎ করে প্রবেশ করলে কিন্তু তার ডেভিল কার্ডের ভারী এনার্জি। এটি কোনো সাধারণ সমস্যা ছিল না, এটি ছিল একটা অদ্ভুত মানসিক মোহ বা টক্সিক অ্যাটাচমেন্টের জাল। সম্পর্কটা এমন এক জায়গায় গিয়ে পৌঁছালো যেখানে আপনারা একে অপরকে সহ্যও করতে পারছেন না, আবার একে অপরকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারছেন না। এক অদ্ভুত পজিটিভনেস, অন্ধ জেদ, ভুল বোঝাবুঝি এবং সন্দেহ আপনাদের দুজনকে যেন একটা অদৃশ্য শিকলে বেঁধে ফেললো। মানুষটি হয়তো কি বলবো, এমন আচরণ করতে শুরু করলো যা আপনাদের ভিতর থেকে পুড়িয়ে দিচ্ছিল, তবুও আপনারা সেই মোহ কাটাতে পারছিলেন না। সম্পর্কে পবিত্রতা ঢাকতে গেলে এক ধরনের মানসিক ব্ল্যাকমেল বা ইগো ক্লাশ আর বিষাক্ত সম্পর্ক, কিন্তু এই যে সম্পর্কগুলো আপনারা কিন্তু ঢেকে রাখছিলেন। আপনাদের দুজনের মাঝখানে ভালোবাসার চেয়ে কিন্তু বেশি এক ধরনের অধিকার ফলানোর লড়াই শুরু হয়ে গেছিলো, যা ধীরে ধীরে সম্পর্কটাকে দমবন্ধ করে একটা পরিস্থিতির দিকে ঠেলে দিল। সে যদি কোনো জিনিস বাধা করতো বা সে যদি কোনো জিনিস সে ধরুন সে নিজের ভাবে আপনাকে বললো যে তুমি এই কাজটা করবে না, সেই কথাটা তোমার সহ্য হচ্ছে না, বা আপনি বললেন যে দেখো তুমি ওখানে যাবে না বা তুমি এটা করবে না, সে সেই কাজটাই কিন্তু বেশিভাবে করছিল, ঠিক আছে? এরকম চলতে চলতে না আপনাদের সম্পর্কটা একটা টক্সিকে পরিণত হলো, টক্সিক রিলেশনশিপে। মানে কেউ কাউকে সহ্য করতে পারছেন না, বা তার কথা আপনার ভালো লাগছে না, বা আপনার কথা তার ভালো লাগছে না, এরকম একটা সম্পর্ক কিন্তু তৈরি হলো। একটা নেগেটিভ জিনিস বা একটা নেগেটিভ ভাইবস কিন্তু আপনাদের সম্পর্কের মধ্যে এলো। এবার দেখুন, কুইন অফ সোর্স। যখন এই টক্সিসিটি বা মোহ চরমে পৌঁছালো, তখন সম্পর্কে কিন্তু উত্তাপ হঠাৎ করেই -ডিগ্রিতে নেমে এলো। কুইন অফ সোর্সের যেহেতু আমরা এনার্জি পেয়েছি, এর আর কোনো আবেগ নয় বা আর কোনো কান্নাকাটি বা আকুতি নয়, এবার দুই তরফ থেকেই নামিয়ে রাখা হলো ভালোবাসার চাদর, ঠিক আছে? আর তুলে নেওয়া হলো ঠান্ডা ধারালো তরবারি। মানুষটি বা আপনারা নিজেরাও হয়ে উঠলেন প্রচণ্ড রকম প্র্যাকটিক্যাল, উদাসীন এবং ইগোইস্টিক। সে আমাকে কেন টেক্সটটা করলো না, আমি কেন আগে ঝোঁক কমাবো, ঠিক আছে? বা আমি কেন আমার নিজে থেকে আমি তাকে গিয়ে SMS করবো, সে আমাকে মানাবে, আমি কেন মানাবো? এই অহংকার আর সেলফ রেসপেক্টের দেয়াল এতটাই উঁচুতে উঠলো যে যোগাযোগের সমস্ত রাস্তা কিন্তু বন্ধ হয়ে গেল। একে অপরের সাথে কথা বলার সময় এমন সব শেষাত্মক বা ধারালো কথার ব্যবহার করা হতে লাগলো যা একে অপরের বুক চিরে দিতে কিন্তু পারে। সম্পর্কটা তখন আর ভালোবাসার জায়গায় কিন্তু রইল না, বরং হয়ে উঠল একটা সুপ্ত অহংকারের যুদ্ধক্ষেত্র। দেখুন, তারপরে এসছে কিন্তু দ্য ম্যাজিশিয়ান কার্ড।
ঠিক মানে এই বরফ জমে যাওয়া এবং ভাঙা সম্পর্কটার মাঝখানে কিন্তু এলো দ্য ম্যাজিশিয়ান কার্ডটা। এই কার্ডটি খুব অদ্ভুত এক সত্য সামনে আনে। মহাবিশ্ব বা ইউনিভার্স আপনাদের দুজনকে সমস্ত রাস্তা বা সমস্ত রকমের টুলস দিয়ে পাঠিয়েছিল। আপনাদের সম্পর্কের মধ্যে এমন একটা জাদুকরী সংযোগ ছিল যা চাইলেই সমস্ত ভুল বোঝাবুঝি ধুয়ে মুছে সাফ করে দিতে পারত। পরিস্থিতি সামলানোর মতো পরিপক্কতা, বোঝাপড়া এবং যোগাযোগের সমস্ত উপাদান আপনাদের দুজনের হাতের কাছে কিন্তু মজবুত ছিল বা স্ট্রং ছিল। আপনারা যদি একটুখানি আপনাদের অহংকার বিসর্জন দিয়ে দুপায়ে এগিয়ে আসতেন, তবে এই সম্পর্কটাকে কিন্তু নতুন জীবন দিয়ে মানে কি বলবো, এই সম্পর্কটায় কিন্তু একটা নতুন প্রাণ ফিরে আসতো, বা সম্পর্কটা ঠিক যেমনভাবে শুরু হয়েছিল তেমন হয়ে যেত। যদি আপনাদের সেই সেলফ কি বলবো ইগোটা যদি না কাজ করতো, তাহলে কিন্তু এই সম্পর্কটা আজকের হতো না। কিন্তু আফসোসের বিষয় হলো, ম্যাজিক তখনই কাজ করে যখন উভয় পক্ষই কিন্তু সমানভাবে চেষ্টা করে। এখানে হয়তো একজন ভিতরে ভিতরে সব ঠিক করতে চাইতো, অন্যজন নিজের ইগোর কাছে কিন্তু হেরে গেছে, আর সেই সুযোগটাই হাতছাড়া হয়ে গেছে। আর যখন এই সুযোগ হাতছাড়া হয়ে গেল, তখন নেমে এলো কিন্তু 8 অফ সোর্ডস। ঠিক আছে, আপনারা দুজনেই যেন নিজেদের অজান্তে নিজেদের চোখে কাপড় বেঁধে ফেলেছেন এবং চারিদিক থেকে হাজারটা অদৃশ্য তরবারি বা ভয় আপনাদের ঘিরে ধরেছে। আপনাদের মনে হতে লাগলো যে আপনারা এমন এক গোলকধাঁধায় আটকে গেছেন যেখান থেকে বের হওয়ার আর কোনো রাস্তা নেই। সব শেষে মানে আপনারা হয়তো ভাবছেন যে সব শেষ, আমাদের কপালে আর শান্তি নেই। এই ধরনের নেগেটিভ ও ওভার থিঙ্কিংয়ের জাল আপনাদের পুরো মানসিক শান্তিকে কিন্তু গ্রাস করে নিল। আপনারা একা ঘরের কোণে বসে শুধু ভাবতেন এবং বলতেন বা ভাবতেন যে এমন কেন হলো, কিন্তু চাইলেও কেউ আর সাহসিকতা দেখে সামনে পা বাড়াতে কিন্তু পারলেন না। একটা নীরব সেপারেশন বা দূরত্ব আপনাদের পুরো জীবনটাকে কিন্তু স্থবির করে দিল। ঠিক আছে, দেন দেখুন 8 অফ পেন্টাকেলস। অবশেষে যখন এই দীর্ঘ মানসিক লড়াই ও কান্নাকাটি চলতে চলতে একসময় ক্লান্তি এলো, তখন সামনে এলো 8 অফ পেন্টাকেলস। দ্যাট ইজ, এই কার্ডটি হলো রিয়ালিটি চেক। মানুষটি এবং আপনারা দুজনেই বুঝতে পারলেন যে সারাদিন শুধু ওই পুরনো অতীত নিয়ে পড়ে থাকলে বা কারেন্ট ফিলিংসের পিছনে মাথা নষ্ট করলে পেটের ভাত কিন্তু জুটবে না, নিজের কেরিয়ার বা জীবন কিন্তু বাঁচবে না। মানুষটি এখন নিজেকে পুরোপুরি ব্যস্ত করে নিয়েছে তার নিজের কাজ, পড়ালেখা বা প্রফেশন বা নিজেদের গ্রোথের মধ্যে। ঠিক আছে, ঠিক যেমন একজন নিপুণ কারিগরি কোনো কিছু তোয়াক্কা না করে চুপচাপ কাঠের ওপরে কিন্তু পেরেক ঠুকছে, মানে সে তার মনে কাজটা করে যাচ্ছে, সে তার কিন্তু আর অন্যদিকে কোনো ধ্যান নেই, সে তার মনে তার কাজগুলো করে যাচ্ছে। এবং দেখুন এই যে পেন্টাকেলসগুলো আছে, এগুলো কিন্তু সিরিয়ালভাবে সাজানো। ঠিক আছে, সে এই দিকেই ফোকাস দিচ্ছে, আর কোনো দিকে ফোকাস দিচ্ছে না। এর মানে এটাই যে সে এখন আর আপনাদের পুরনো দিনে কি হয়েছিল না হয়েছিল সেদিকে কিন্তু সে আর মাথা ঘামায় না। সে এখন তার নিজের কেরিয়ার হতে পারে, ঠিক আছে, বা পড়াশুনো হতে পারে, বা অন্য কোনো কাজ নিয়ে কিন্তু সে ব্যস্ত। তার আর এইসব দিকে ভাবার কোনো ইচ্ছাও নেই, বা সে ফিরে তাকাচ্ছেও না। সে নিজের একটা কেরিয়ার নিয়ে কিন্তু ব্যস্ত, এটাই পরিষ্কার এলো। মানে কি বলবো, তার ইমোশন একপাশে সরিয়ে রেখে না এখন নিজের বাস্তবতাকে গোছাতে ব্যস্ত হয়ে পড়েছে। এবার দেখুন বটম অফ দ্য ডেকে এসেছিল নাইট অফ কাপস। এই সমস্ত সাতটি কার্ডের নিচে এই যে বটম অফ দ্য ডেকে নাইট অফ কাপসটা এসছে, এর মানে ওপর থেকে মানুষটি যতই কুইন অফ সোর্সের মতো পাথর হয়ে থাকুক না কেন, বা যতই সে নিজেকে ব্যস্ত বা উদাসীন দেখাক না কেন, তার অবচেতন মনের গভীরে বা তার হৃদয় সব থেকে সুরক্ষিত কোণটিতে আজও আপনার জন্য সেই রূপকথার মতো কিন্তু ভালোবাসার কাপটি হাতে নিয়ে সে এখনো অপেক্ষায় রয়েছে। সে হয়তো মুখে স্বীকার করছে না, বা সে এমন একটা ভাব দেখাচ্ছে যে আমি আর ওই সব কথা আমার মনে পড়ে না, বা আমি মনে করি না, আমি নিজের কাজ নিয়ে ব্যস্ত। সে এটা দেখাতে পারে বা পারছে। তার ইগো তাকে কিন্তু আটকাচ্ছে, সে হয়তো দূরত্ব বজায় রাখছে, কিন্তু রাতের গভীরে যখন চারপাশ শান্ত হয়ে আসে, তখন তার মনে আপনার সাথে কাটানো সেই সুন্দর মুহূর্তগুলোর কথা কিন্তু তাকে বারবার মনে করিয়ে দেয়।
সে আজও চায় আপনাদের সেই পুরনো মিষ্টি সম্পর্কটা ফিরে আসুক, কিন্তু ওই যে পরিস্থিতি আর ভয়ঙ্কর ভয় আর একটা অহংকারের দেওয়াল তাকে আজ বড় কিন্তু পঙ্গু করে রেখেছে। ঠিক আছে, মানে কি বলবো, সে তার ইগোর জন্য এবং একটা ভয়ের জন্য কিন্তু সে এগোতে পারছে না। সে এমন দেখাচ্ছে বা এমন একটা ভাব করছে যে যেন সে তার কাজ নিয়ে ব্যস্ত, সে আর কিচ্ছু চায় না, সে তার কাজ নিয়ে ব্যস্ত। কিন্তু এটা একদমই না, সে আপনাকে ভীষণভাবে কিন্তু মিস করছে এবং আপনাদের সাথে বা আপনার সাথে কাটানো পুরনো মোমেন্টগুলো কিন্তু সে বারবার মনে করছে। সে যখন রাতে একা ঘুমাতে যায় বা একার মানে একাকিত্ব যখন একটা ফিল হয়, তখন কিন্তু তার আপনার কথা অবশ্যই মনে পড়ে। ঠিক আছে, এই এনার্জিটা কিন্তু আমি পাচ্ছি। মানে সে চাইলেও মানে একটা পিছু পা করে আবার পিছিয়ে যাচ্ছে, যে আমি যদি ওকে টেক্সট করি বা আবার যদি সম্পর্কটা আগের মতন হয়, তাহলে কি মানে কি বলবো, যদিও আবার আমরা সম্পর্কে আসি, তাহলে কি আবার সম্পর্কটা আবার টক্সিকের দিকে এগোবে। এইরকম একটা ভয় পেয়ে না সে বারবার পিছিয়ে যাচ্ছে, সে সম্পর্কটায় পা দিতে পারছে না, বা একটা ইগো তার মধ্যে কাজ করছে, যেটা আমরা পেলাম বা বললাম, একটা ইগোর দেয়াল তাকে ঘিরে রেখেছে। তো ওই জন্যই সে আপনাকে মেসেজ করতে পারছে না বা নিজে থেকে কমিউনিকেশনের জন্য আসতে পারছে না। কিন্তু অবভিয়াসলি সে আপনাকে মিস করে এবং আপনার কথা অবশ্যই ভাবে। ঠিক আছে, তো একটা ভালো এনার্জি পেলাম টক্সিক অ্যান্ড ভালো মিক্সড করে। চলুন এবার দেখা যাক। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ মাইকেল। ওকে, দুটো কার্ড এসছে, আমি দুটো কার্ডই নেব। আচ্ছা, অনেক সময় আমাদের কার্ড রিভার্স পজিশানে আসছে, আপনারা হয়তো ভাবেন যে কেন রিভার্স পজিশানে নিচ্ছি, কেন ওটাকে সোজা করে নিচ্ছি না। দেখুন, ট্যারো এমন একটা জিনিস যে কার্ডের কিন্তু অনেকগুলো মানে হয়, এবং যখনই রিভার্স পজিশানে আসে তখন তার মানেটা কিন্তু আলাদা হয়ে যায়। কোনো কার্ড সোজা এলে তার মানে আলাদা, এবং কোনো কার্ড যদি উল্টোভাবে আসে তাহলে কিন্তু তার মানে আলাদা হয়, আর সেই উল্টো কার্ডটাই নিতে হয় আমাদের, এটাই নিয়ম। এটা একটু বুঝবেন, কারণ অনেকে আমাকে মেসেজ করেছিলেন যে দিদি রিভার্স কার্ড কেন নেন। তো ওই জন্যই, তার উদ্দেশ্যেই আমি আনসারটা দিলাম যে এটাই নিয়ম। রিভার্স আমরা কার্ডগুলো সোজা করে রাখি, তবুও চলে আসে উল্টো, আর উল্টো কার্ডটাই আমরা নিই। ওকে, আরেকটা কার্ড আমি নেব। থ্যাংক ইউ সো মাচ। বটম অফ দ্য ডেকে এসছে এস অফ সোর্স। ঠিক আছে, 10 of cups, 2 of cups, king of cups, 4 of pentacles, 8 of cups and knight of wands. ওকে, দেখুন, আপনাদের সম্পর্কটা যখন শুরু হয়েছিল, মানে তখন একটা স্বর্গীয় ভাইব ছিল। এই কার্ডটা আপনাদের সম্পর্কের প্রথম এনার্জিটাকে কিন্তু পিক আপ করছে। আগেরবারেও এসেছিল যে আপনাদের সম্পর্কটা যখন শুরু হয়েছিল তখন একটা মিষ্টি, একটা কিউট, একটা ভালোবাসার ভাইব আপনাদের মধ্যে ছিল, যেটা এবারেও এসছে। মানে মনে হচ্ছিল সেই মানুষটাই আপনার সব, একেবারে পারফেক্ট একটা ফ্যামিলি, পারফেক্ট সোলমেট কানেকশন। মানে আপনারা দুজনে একসাথে আছেন মানে দুনিয়ার সব শান্তি যেন আপনাদের, ঠিক আছে, এক জায়গায় মিলে গেছে। দেখুন, দুজনে একে অপরের চোখের পলকে কিন্তু বুঝতে পারতেন, কোনো এক্সপ্লেনেশনের দরকারই ছিল না। আর ঠিক তারপরেই এলো কিন্তু কিং অফ কাপ। এই জায়গাটায় কিন্তু আসল টুইস্ট। মানুষটা, দাঁড়ান এখানে রাখি তাহলে ভালোভাবে বুঝতে পারবে। মানুষটা কোনো না কোনো হটকারি বা কাঁচা হাতের কিন্তু প্রেমিক ছিল না, সে ছিল একজন কিং অফ কাপসের মতন। মানে ভীষণ ম্যাচিওর, ভীষণ শান্ত, গভীর আবেগের ভরপুর। সে আপনাকে এমনভাবে ভালোবাসতো, এমনভাবে আগলে রাখতো যে আপনি পুরো সিকিউরড একটা ফিল করতেন। তার ইমোশনগুলো কন্ট্রোল কিন্তু প্রচণ্ড স্ট্রং ছিল। সে আপনাকে তার রানীর জায়গায় বসিয়ে রাখতে কিন্তু চেয়েছিল। দেখুন, কিং অফ কাপস যেমন একটা রানী, তার দুটো কাপ নিয়ে
সিংহাসনে বসে আছে, সেও কিন্তু তার জীবনে আপনাকে এরকম একটা রানীর মতন, রানীর জায়গায় কিন্তু বসাতে চেয়েছিল তার জীবনে। ঠিক আছে, মনে হতো এই মানুষটি কখনো কাউকে আঘাত করতেই পারেন না। মানে আপনি হয়তো ভেবেছিলেন যে আপনাকে আমাকে এত প্রায়োরিটি দিচ্ছে, আমাকে এত ভালোবাসছে, আমাকে এত যত্ন করছে, আমাকে এত টাইম দিচ্ছে, মানে সত্যি আমাকে খুব ভালোবাসে বা সত্যি সে আমার প্রতি খুব জেনুইন বা লয়াল একটা পার্সন। কিন্তু প্রবলেমটা হলো কোথায় জানেন? যখন দেখা গেল সম্পর্কটা এত সুন্দর জায়গায় পৌঁছে গেছে, তখন হঠাৎ করেই মানুষের মধ্যে বা আপনার দুজনের মধ্যে একটা অদ্ভুত ইনসিকিউরিটি বা ভয় কাজ করতে শুরু করলো। দেখুন, 4 অফ পেন্টাকেলস কার্ড এসছে। এই জায়গাটাতে এসেই গন্ডগোল কিন্তু বাঁধল। মানুষটা না হঠাৎ করে নিজেকে একটু গুটিয়ে নিল, কেমন যেন একটা পজেসিভ হয়ে গেল, অর্থাৎ বা অথবা সেই না নিজেদের মনটাকে একদম শক্ত করে বন্ধ করে ফেললো, ভয়ে ভয়ে থাকতে শুরু করলো যে যদি মানুষটাকে হারিয়ে ফেলি বা অতিরিক্ত এই যে ইনসিকিউরিটি, যে সে অন্য জায়গায় চলে যাবে না তো, বা আমাকে ছেড়ে চলে যাবে না তো অন্য কারোর সাথে, ঠিক আছে, বা আমি যদি তাকে হারিয়ে ফেলি, এই যে একটা ভয় বা একটা ইনসিকিউরিটি কাজ করছে তার মধ্যে, এই জন্যই কিন্তু ভয়ে ভয়ে থাকতে শুরু করলো সে। আর এই অতিরিক্ত আঁকড়ে ধরতে গিয়ে কিংবা নিজের ইগোকে বাঁচানোর চক্করে সম্পর্কটার স্বাভাবিক ফ্লো নষ্ট হয়ে গেল। ঠিক আছে, আপনাদের সম্পর্কে যে একটা ফ্লো ছিল, একটা যে গতি ছিল, একটা যে উজ্জ্বল একটা তীব্র ভাইবস ছিল বা একটা তীব্র আকর্ষণ ছিল দুজনের মধ্যে, সেটা কিন্তু আস্তে আস্তে সেই ফ্লোটা সম্পর্কে নষ্ট হতে শুরু করলো। তারপরে কি হলো দেখুন, 8 অফ কাপসের কার্ড চলে এসছে। দেখুন, একটা ব্যক্তি এই যে 8টি কার্ড বা 8টি কাপ সাজানো আছে, এটার দিকে কিন্তু কোনো মন নেই, সে এইগুলোকে ফেলেই চলে যাচ্ছে। ঠিক আছে, যখন দেখলাম আর কুলাচ্ছে না, বা সে যখন দেখলো যে না আর হবে না, বার হচ্ছে না, যখন ওই দম বন্ধ করা পরিস্থিতি আর ইগো ক্লাসের মধ্যে মধ্যে আর টিকে থাকতে পারা যাচ্ছে না, তখন কি হলো, নিঃশব্দে সব কিছু কিন্তু ছেড়ে দূরে সরে যেতে লাগলো। কিন্তু দেখুন, যেটা আমি বললাম যে এই সমস্ত কাপসগুলোকে ছেড়ে উনি কিন্তু চলে যাচ্ছে, মানে তার এই ইনসিকিউরিটি অ্যান্ড ইগোর চক্করে সে কিন্তু সব কিছু ছেড়ে চলে যেতে শুরু করলো। ঠিক আছে, বোঝাতে পারলাম? কষ্ট হলো, ঠিক আছে, বুকের পাথর চাপা দিয়ে হলেও মুখ ফিরিয়ে নিতে হলো। মানে বুঝলেন, মানে তার কিন্তু কষ্ট হচ্ছে, সে এমন নয় যে সে ইচ্ছা করে আপনাকে ছেড়ে চলে যাচ্ছে, না, তার কিন্তু কষ্ট হচ্ছে, তার বুকে একটা পাথর চাপা দিয়ে হলেও কিন্তু মুখ ফিরিয়ে নিতে তার হলো। কেউ কাউকে আটকে রাখলো না, একটা ঠান্ডা সাইলেন্স বা সেপারেশন চলে এলো। এই যে একটা অবিশ্বাস বা একটা ট্রাস্ট যে ইস্যুস হলো, এর জন্যই কিন্তু দুজনে দুজনকে আর অতটা আগে যেমন একটা অধিকার ফলানোর চেষ্টা হতো সম্পর্কে, এখন সেটা কিন্তু আস্তে আস্তে যখন বন্ধ হতে লাগলো, তখন রিলেশনশিপটা একটা সাইলেন্ট সেপারেশন কিন্তু চলে এলো সম্পর্কে। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, এই যে দূরে চলে যাওয়ার পরেও মানুষটার ভিতরে আগুনটা কিন্তু নিভে যায়নি। দেখুন, 9 অফ ওয়ান্স কার্ড এসছে। এই দূরত্ব আর সেপারেশনের পরেই মানুষটার ভিতরে একটা ছটপটানি কিন্তু শুরু হয়ে গেছে। সে বুঝতে পেরেছে যে দূরে সরে গিয়ে মস্ত বড় ভুল করেছে, তার যাওয়াটা ঠিক হয়নি। সে এখন আর ওই শান্ত বা কিং অফ কাপস হয়ে বসে থাকতে পারছে না, বরং একটা অদম্য প্যাশন নিয়ে ঝড়ের বেগে আপনার দিকে আবার ফিরে আসার জন্য ছটপট করছে। সে চাইছে সমস্ত দূরত্ব ঘুচিয়ে আবার সেই পুরনো জায়গায় কিন্তু ফিরে যেতে। আর এই সব কিছুর নিচে, মানে সব কিছুর শেষে, নিচে বললাম, এস অফ সোর্সের যে কার্ডটা এসছে, এই কার্ডটি আসার মানে হলো এতদিন ধরে মাঝখানে যত ভুল বোঝাবুঝি, যত কুয়াশা বা দূরত্ব জমেছিল, এবার সব পরিষ্কার হয়ে যাওয়ার সময় কিন্তু চলে এসেছে। খুব শীঘ্রই দেখবেন সমস্ত ধোঁয়াশা কেটে গিয়ে একদম সোজা সাপটা বা ক্রিস্টাল ক্লিয়ার একটা সত্য সামনে আসবে।
আর মানুষটা কোনো রাগঢাক না রেখে এসে আপনার সাথে সমস্ত জট পাকাপাকি মিটিয়ে ফেলবে। তাহলে কোন এনার্জিটা আমরা পাচ্ছি? রিইউনিয়নের এনার্জিটা কিন্তু পাচ্ছি। খুব তাড়াতাড়ি এখানে যারা ভিডিওটি দেখছেন তাদের মধ্যে কিছু জনার, আমি সবাইকে বলবো না কারণ সবার সাথে রেজোনেট তো হবে না, 1 জন 2 জন বা কিছু জনের কিন্তু এখানে রিইউনিয়ন হতে পারে। এই এনার্জিটা ভীষণ স্ট্রং। চলুন আমরা এবার একটু কারেন্ট ফিলিংস দেখব। রিডিংটি কার সাথে কতটা যাচ্ছে অবশ্যই কমেন্টে লিখবেন। আপনাদের একটা কিন্তু কমপ্লিমেন্ট আমার কাছে অনেক বড় একটা জিনিস, আর আপনারা আমাকে যা সাপোর্ট করছেন সত্যি আই এম ভেরি গ্রেটফুল অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। এই এত ভালোবাসা পাবো এত কম দিনে আমি কোনোদিন বুঝতে পারিনি বা ভাবতে পারিনি, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এবং আমার ফ্যামিলি এখন প্রায় 304 জন। ভিডিওটি যদি কেউ নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটির সাথে জুড়ে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন। এবং যাদের ভিডিওটি রেজোনেট হবে না বা যাদের ভিডিওটি ভালো লাগবে না দয়া করে ভিডিওটাকে স্কিপ করে যেতে পারেন। আমি এখানে জোর করে আমার ভিডিও দেখার জন্য আপনাকে অনুরোধ করব না। এবং আমি এই যে গাইডেন্স বা এত কথা যে বললাম এগুলো কিন্তু কোনো কিছুই আমার কথা নয়, ইউনিভার্স আমাকে যা বার্তা পাঠাচ্ছে আমি কিন্তু সেইগুলোই আপনাদের কাছে প্রেজেন্ট করছি। আপনারা এই যে ভালো এনার্জিগুলোকে কিন্তু অবশ্যই ক্লেম করবেন। অ্যান্ড যেহেতু এটা ওপেন প্ল্যাটফর্মে বানানো তাই সবাই কিন্তু ওপেন মাইন্ডে দেখবেন। দেখুন যেহেতু এটা অনেক মানুষ দেখছে তাই সবার সাথে 100% যাবে না, কারোর সাথে 20% যাবে, কারোর সাথে 30% যাবে, কারোর সাথে 70%ও যেতে পারে, বা কারোর সাথে 50% যাবে, বা কারোর সাথে 100%ও যেতে পারে। এটা ডিপেন্ড করছে আপনার এনার্জির ওপর। আপনি যেমনভাবে ক্লেম করবেন তেমনভাবেই কিন্তু রেজোনেট হবে। ওই জন্যই আমরা রিডার্সরা আপনাদেরকে ভিডিওর প্রথমেই বলে রাখি যে অবশ্যই কিন্তু গ্র্যাটিটিউড জানাবেন ইউনিভার্সকে কমেন্ট বক্সে, এবং লাইক শেয়ার সাবস্ক্রাইবের মাধ্যমে কিন্তু ডিভাইন পাওয়ারের সাথে কানেক্ট হয়ে যাবেন। তো এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলের সাথে যুক্ত হননি তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত হয়ে যাবেন এবং ডেইলি গাইডেন্স পেতে কিন্তু বা আপনাদের সম্পর্কে যে কোনো সমস্যার সমাধান পেতে আমার সাথে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। থ্যাংক ইউ রাধা রানী, থ্যাংক ইউ দেবী মাধবপ্রিয়া, থ্যাংক ইউ সো মাচ। ওকে, বটম অফ দ্য ডেক ক্রস রোডস। ওকে, আচ্ছা ফার্স্ট কার্ড এসছে অবসেশন, ঠিক আছে, ফেক লাভ, আইসোলেশন, ট্রাভেল অ্যান্ড কন্ট্রোল। ওকে, দেখুন ফার্স্ট কার্ড এসছে অবসেশন। এখানে লেখা আছে প্যাশনেটলি ইন লাভ উইথ ইউ টুডে টুমরো অ্যান্ড ফরএভার। ওপর থেকে মানুষটা যতই দূরত্ব বজায় রাখুক না কেন বা যতই যা ভাবি দেখাক না কেন তার মনের ভিতরে আপনার জন্য কিন্তু একটা তীব্র পাগলামি বা অবসেশন কাজ করছে। সে আজও আপনাকে কিন্তু তীব্রভাবে ফিল করে, ঠিক আছে। আর সে যেই ফিলটা করছে সেটা আজকেও করতে চায়, কালও করতে চায়, এবং সেই যে একটা আকর্ষণীয়তা বা একটা অ্যাট্রাকশন সেটা কিন্তু সারা জীবনের জন্য রয়ে যাবে, ঠিক আছে। দেখুন এখানে লেখা আছে টুডে টুমরো অ্যান্ড ফরএভার। মানে সে এতটাই আপনার জন্য পাগল, সে সেটা হয়তো প্রকাশ করছে না, যেটা আগের ডেকেও এসেছিল একটা রিইউনিয়ন হবে। তো সে তার মানে এটা যেহেতু আমরা কারেন্ট ফিলিংস ডেক থেকে দেখছি,
তো তার মনে এই যে ফিলিংসটা বা একটা যে অ্যাট্রাকশন কাজ করে আপনার জন্য, সেখানে কিন্তু সে মনে মনে ভাবে যে এই যে অ্যাট্রাকশনটা আছে এটা আজও আছে, কালও থাকবে এবং সারা জীবনের জন্য থাকবে। ক্লিয়ার? ভীষণ ভালো এনার্জি, একটা অবসেশন কাজ করছে, ঠিক আছে? সে আপনার জন্য পুরো পাগল, আপনার জন্য সব কিছু করতে রাজি। ফেক। কিন্তু এই যে একটা গোলমাল, এই গোলমালটা কিন্তু পাকাই। এই দেখুন সেকেন্ড কার্ডটা, ফেক। ইউ আর নট দ্য ওয়ান আই লাভড, ইউ আর চেঞ্জ ইট ডিয়ার, ইউ আর ফেক। ওকে, এই জায়গাটা না একটু অদ্ভুত। মানুষটা হয়তো নিজের ভিতরে ভিতরে পুড়ছে, কিন্তু আপনাদের এই সেপারেশনের কারণে সে এখন একটা প্রোটেক্টিভ মুখোশ পরে নিয়েছে। সে নিজেকে নিজে বোঝাচ্ছে বা আপনাকে গিল্টি ফিল করানোর চেষ্টা করছে যে তুমি আর আগের মতো নেই, তুমি বদলে গেছো, তুমি ফেক আচরণ করছো। এটা হলো তার ডিফেন্স মেকানিজম বা ইগো। ওকে, দেখুন আবার কিন্তু এসছে লাভ কার্ড। আই ওয়ান্ট টু সে আই লাভ ইউ। তার যে এত রাগ, এত ইগো আর দূরত্বের পরেও তার অবচেতন মন বা আসল ফিলিংসে একটাই কথা ঘুরপাক খাচ্ছে, সে আপনাকে ভালোবাসে। এবং এই কথাটা সে মুখের ওপর আপনাকে বলতে চায়। সে ভিতরে ভিতরে ছটফট করছে এই কথাটা বলার জন্য, কিন্তু ওই যে একটা মুখোশ পরে আছে, ঠিক আছে? সে একটা ইগোর মুখোশ পরে আছে, তাই জন্য সে বলতে পারছে না কথাটা। দেখুন, আইসোলেশন। লিভ মি অ্যালন, আই অ্যাম নট ইন্টারেস্টেড। একদিকে মনের গভীরে ভালোবাসার সমুদ্র, আর অন্যদিকে ইগোতে অন্ধকার হয়ে বা অন্ধ হয়ে সে বাইরে থেকে এমন ভাব দেখাচ্ছে যেন সে একা থাকতে ভালোবাসে, আর সে এসবে ইন্টারেস্টেড নয়। মানে সে নিজেকে একটা আইসোলেশন বা গুটিয়ে নেওয়ার কথা কিন্তু ভিতরে রেখে দিয়েছে। মানে আগে যে রাইডার ওয়াইড থেকে যে কার্ডটা নিয়েছিলাম, এইট অফ পেন্টাকেলস, ঠিক আছে, ওই কার্ডটাই কিন্তু ক্ল্যারিফিকেশন কার্ড। এটা মানে সে বাইরে থেকে দেখাচ্ছে যে না, আমার আর ওতে কোনো ইন্টারেস্ট নেই, বা আমি আর কমিউনিকেশন করতে চাই না, বা আগের যা হয়েছিল হয়েছিল, সেইগুলো নিয়ে আমি ভাবি না, আমি আমার নিজের কেরিয়ার নিয়ে ব্যস্ত, বা আমার ওইসবে কোনো ইচ্ছা নেই, ঠিক আছে, আমি একা থাকতে চাই। সে এরকম কিন্তু ভাবছে, বা এরকম একটা ভাব দেখাচ্ছে, ভাবছে না, এরকম একটা ভাব দেখাচ্ছে, কিন্তু আসলে নয়। তার ভিতরে একটা ভালোবাসার সমুদ্র কিন্তু বইছে আপনাকে নিয়ে, ঠিক আছে? সে একদিকে কমিউনিকেশন চাইছে, আবার চাইছে না। এটা কি হচ্ছে আমি বুঝতে পারছি না। মানে একটা অদ্ভুত মানুষ, আপনার পার্সন একটা অদ্ভুত মানুষ। দেখুন, ট্রাভেল। লেটস গো অন এ লং ড্রাইভ টু বি লস্ট উইথ ইচ আদার। একসাথে পালিয়ে যাওয়ার স্বপ্ন কিন্তু দেখছে। এই মানুষটার সুপ্ত যে ইচ্ছাটা কত সুন্দর, সেটা কিন্তু এই কার্ডটা দেখলেই বুঝতে পারবে। সে অবচেতন মনে কল্পনা করে যে আপনাদের দুজনকে নিয়ে আপনাকে নিয়ে সে অনেক দূরে কোথাও লং ড্রাইভে চলে যাবে, যেখানে দুনিয়ার কোনো ঝামেলা থাকবে না, শুধু আপনারা দুজনে থাকবেন, ঠিক আছে? সে আপনার সাথে একটা কিন্তু ট্রাভেল চায়, বা এখানে যারা ভিডিওটি দেখছেন হয়তো তাদের মধ্যে অনেকের কোনো ট্রিপ প্ল্যানিং হচ্ছে, বা ঘুরতে যাওয়ার কোনো একটা প্ল্যানিং হচ্ছে, এটাও হতে পারে, ঠিক আছে? যারা এখন রিলেশনশিপে আছেন তাদের উদ্দেশ্যে বলছি, হয়তো তারা কাপলরা হয়তো ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান করছে, বা এখানে এমন হয়তো কেউ দেখছেন যে চান তার পার্টনারের সাথে একটা ট্রিপে যেতে বা একটা ড্রাইভে যেতে। দেখুন, কন্ট্রোল কার্ড এসছে। মানুষটার মধ্যে না একটা অতিরিক্ত পজিটিভনেস কাজ করছে, যেটা আমি আগেও বললাম। সে আপনাকে প্রচণ্ড ভালোবাসে ঠিকই, কিন্তু সে চায় আপনি যেন শুধুমাত্র তার নিয়ন্ত্রণে থাকেন, তার কথা মতো চলেন। এই অতিরিক্ত অধিকারবোধ বা কন্ট্রোল করার মানসিকতা অনেক সময় সম্পর্কের মধ্যে কিন্তু একটা দমবন্ধকর পরিবেশ তৈরি করে, যেটা আমি আগেও বলেছি, ঠিক আছে? এনার্জিগুলো কিন্তু বারবার রিপিটেড হচ্ছে। বটম অফ দ্য ডেকে এসে দেখুন ক্রস রোড। মানে সম্পর্কটা এখন এমন একটা মোড়ে এসে দাঁড়িয়েছে যেখানে একটা বড় ডিসিশন নেওয়ার সময় কিন্তু চলে এসেছে।
আর এই জট কেটে এবার আপনাদের দুজনকে বা তাকে খুব সাবধানে একটা সঠিক সিদ্ধান্ত নিতে হবে, ঠিক আছে? যে ইগো বা ফেকনেস সরিয়ে তারা কি সামনের দিকে এগোবে নাকি পাকাপাকি হয়ে হারিয়ে যাবে, একটা ডিসিশন নিতে হবে। দেখুন এখানে যেহেতু মেসেজ এসছে, ইউ হ্যাভ টু চুজ ওয়ান, ডিসাইড কেয়ারফুলি। মানে তিনি বলছে যে দেখো, আমি তোমাকে আমার মতো করে রাখবো, আমি যা বলবো তাই শুনতে হবে, তুমি কি সেটা মানবে? তুমি নাই আমাকে চুজ করো, নাই তুমি সরে যাও। মানে সে খুব কেয়ারফুলিভাবে ডিসিশন নিতে বলছে, ঠিক আছে? সে আপনাকে বলছে যে কোনো একজনকে কিন্তু চুজ করতে হবে। তারপরে একটা খুব সুন্দর কার্ড এসছে, ডিভাইন লাভ, আই অ্যাম ইন ইউ অ্যান্ড ইউ আর ইন মি। ওকে, ভেরি গুড এনার্জি। এটা না একটা হিলিংয়ের কার্ড। যাই হোক, তো ভিডিওটি কেমন লেগে থাকলো, বেশি বড় করছি না, কদিন অনেকটা লং ভিডিও হয়ে যাচ্ছিল। তো ভিডিওটি কেমন লেগে থাকলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং সবাই কিন্তু খুব পজিটিভ থাকবেন, এত নেগেটিভ হয়ে যাবেন না বা এত ভাবনা চিন্তা করবেন না, ঠিক আছে? সবসময় পজিটিভ ভাববেন, বা যা হচ্ছে বা কেউ যদি আপনাকে কষ্ট দেয় সেই সম্পর্কে থাকার কোনো দরকার নেই, সেখান থেকে আস্তে আস্তে নিজেকে সরিয়ে নেওয়ার বা বেরিয়ে যাওয়ার চেষ্টা করুন। দেখুন, একজন চলে গেলে একজন আছে, আপনারা কারোর জন্য পড়ে থাকবেন না। এই যে আপনারা তাদের জন্য রাতে কান্নাকাটি করেন, এইগুলো তারা মানে যখনই জানতে পারে না, একটা মানে কি বলবো, একটা সাহস পেয়ে যায় যে ও আমাকে নিয়ে কান্নাকাটি করছে, তার মানে আমি ওর কাছে অনেক বড় কিছু, বা ও আমাকে নিয়ে কান্নাকাটি করছে, মানে কি বলবো, তিনি না আপনার দুর্বলতাটাকে কিন্তু চিনে যাবে বা বুঝে যাবে, যে আপনি কোন জায়গায় বেশি হার্ড হন, সে কিন্তু ওই জায়গাটায় বেশি আপনাকে হার্ট করতে শুরু করবে। তাই বলছি যে যদিও বা কষ্ট হয়, কাউকে জানাবেন না, বা অনেকেই আছে ঝগড়া হলে স্টোরি দিয়ে দিলাম ফট করে, না, ওগুলো করা উচিত নয়। আপনি এমন ভাব করবেন যে যেন সেই চলে গেলেও আপনার কোনো যায় আসে না। যত বেশি পাত্তা দেবেন তত বেশি কিন্তু পেয়ে বসবে। তাই বেশি ঘ্যান ঘ্যান করবেন না পার্টনারের পিছনে। অবশ্যই কিছু মানে অনেকে আছে একদম ওভার পজিটিভ, ঠিক আছে, নিজের আন্ডারে বা নিজের কন্ট্রোলে রাখতে চাই, কিন্তু ওটা করা ঠিক নয়। পৃথিবীতে মানে জন্মেছি মানে সবারই একটা আলাদা আলাদাভাবে একটা স্বাধীনতা থাকা দরকার বা একটা ফ্রিডম থাকা দরকার। সেখানে যদি আমি তাকে বলি যে তুমি এখানে যাবে না, তুমি ওটা করবে না, তুমি সেটা করবে না, তাহলে না একটা ব্লকেজেস তৈরি হয় সম্পর্কের মধ্যে, ওটা উচিত নয় করা। মাঝে মাঝে একটু স্পেস দেওয়া দরকার। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং সবাই কিন্তু এনার্জিটাকে ক্লেম করবেন। আর যারা নতুন ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আপনারা সবাই অনেক সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, এবং এই যে পবিত্র মাস, এই পবিত্র মাসে কিন্তু সবাই ঈশ্বরের সাধনায় মুগ্ধ হয়ে থাকবেন। অনেক রিচুয়াল আছে, রেমেডিস আছে, ঠিক আছে? শুক্রবার শিবের মাথায় জল ঢালবেন, সব কিছুই করবেন খুব পবিত্রতার মধ্যে করবেন, এবং মনে অনেক ভরসা, অনেক বিশ্বাস এবং একটা পিওর লাভ নিয়ে কিন্তু ঈশ্বরকে ডাকবেন। তো থ্যাংক ইউ সো মাচ।